হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। সো আমরা আসলে অ্যাক্সেস লিস্ট নিয়ে পড়াশোনা করছিলাম। সেখানে আমি লাস্ট ভিডিওগুলোতে দেখিয়েছি যে কিভাবে অ্যাক্সেস লিস্ট কনফিগার করা যায়, মেইনলি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট, এবং কিভাবে নাম্বারড এসিএল এবং নেমড এসিএল কনফিগার করা যায়। যারা এখনো ওই ভিডিওগুলো দেখেননি, আমার প্লে লিস্টে যে ওই ভিডিওগুলো আগে দেখে আসতে পারেন। সো আজকের আমরা ভিডিওতে যেটা দেখবো মূলত সেটা হচ্ছে এক্সটেন্ডেড এসিএল। সো স্ট্যান্ডার্ড এসিএল এবং এক্সটেন্ডেড এসিএল এই দুইটার মধ্যে মেইন যদি কোনো ডিফারেন্স বলি, তাহলে স্ট্যান্ডার্ড এসিএল হচ্ছে শুধুমাত্র সোর্স যে আইপিটা থাকবে সেই আইপির উপরেই মূলত অ্যালাউ অথবা ডিনাই করা হয়। বাট এক্সটেন্ডেড এসিএল এ এই প্যারামিটারটা একটু ডিফারেন্ট। তো সেখানে হচ্ছে আপনাকে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সেই সাথে হচ্ছে পোর্ট নাম্বার, প্রোটোকল। সো লটস অফ প্যারামিটার্স আর দেয়ার, ইউ ক্যান ব্লক ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেল। বাট স্ট্যান্ডার্ড এসিএল এ যেটা হচ্ছিল যে শুধুমাত্র সোর্স আইপির উপরে আমরা ব্লকটা করছিলাম। সো স্ট্যান্ডার্ড এসিএল এ যেটা দেখেছিলাম, আমরা যখন এসিএল অ্যাক্সেস লিস্টগুলো ক্রিয়েট করেছি তখন এখানে একটা নাম্বারের একটা ব্যাপার আছে, যে স্ট্যান্ডার্ড এসিএল এর নাম্বার রেঞ্জ হচ্ছে 1 থেকে 99 এবং 1300 থেকে 1999, এই নাম্বারের মধ্যে আপনাকে অ্যাক্সেস লিস্ট নাম্বারগুলো ক্রিয়েট করতে হবে। তো এক্সটেন্ডেড এসিএল এ যদি আমি বলি, সেটা হচ্ছে 100 থেকে 199 এবং 2000 থেকে 2699, এই নাম্বারগুলো আপনারা এক্সটেন্ডেড এসিএল এ ইউজ করতে পারেন। সো দুইটার লেখার মানে দুইটার কমান্ড যদি বলি, দুইটা ডিফারেন্ট। এটা আমরা আসলে এই পুরা লেকচার জুড়েই দেখবো যে কিভাবে কনফিগার করা যায়। ওকে, সো স্ট্যান্ডার্ড এসিএল এ যখন আমরা কনফিগার করেছিলাম তখন জাস্ট দিতাম অ্যাক্সেস লিস্ট, দেন অ্যাক্সেস লিস্ট নাম্বার, দেন ডিনাই অথবা পারমিট, তারপরে আমরা আইপি অ্যাড্রেসটা দিতাম আর তার হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক দিতাম। বাট এক্সটেন্ডেড এসিএল এ এইটা কিন্তু আপনাকে ডিফারেন্ট প্যারামিটারে এই কমান্ডগুলো লিখতে হবে। সেই প্যারামিটারগুলো কি কি? ফার্স্ট অফ অল আপনার অ্যাক্সেস লিস্ট নাম্বারটা দিতে হবে, যে এটা যেহেতু আমরা একটু আগে দেখলাম 100 থেকে হচ্ছে এটা রেঞ্জটা শুরু। সো তারপরে আপনি যে কোনো নাম্বার ইউজ করতে পারেন। সো এখানে ফার্স্ট অফ অল অ্যাক্সেস লিস্ট নাম্বারটা দিতে হবে। দেন যে অ্যাকশনটা আপনি কি ডিনাই করতে যাচ্ছেন নাকি পারমিট করতে যাচ্ছেন সেটা এখানে দিতে হবে। দেওয়ার পর হচ্ছে এখানে প্রোটোকল, যে আপনি আসলে কোন প্রোটোকল এখানে ব্লক করতে চাচ্ছেন। এখানে এই জায়গায় একটা ইম্পর্টেন্ট পার্ট, এখানে মূলত বেশিরভাগ যদি ব্লকিংটা করি সেক্ষেত্রে বেশিরভাগ মানুষই বা আপনার ইউজ কেস অনুযায়ী আইপি, এখানে আপনাকে হয় আইপি ব্লক করতে হবে টিসিপির জায়গায়, অথবা ইউডিপি অথবা টিসিপি। সো আপনি যখন যদি টিসিপি সিলেক্ট করেন, তাহলে যেই সমস্ত প্রোটোকল টিসিপি ইউজ করে সেগুলোকে আপনি ব্লক করতে পারবেন, এবং লাস্টে সেটা বলে দিতে হবে যে এই টিসিপি ইউজ করে যেই প্রোটোকল তার মধ্যে কোনটাকে আপনি বলে দিতে ব্লক করতে যাচ্ছেন সেটা লাস্টে বলে দিতে হবে। আবার যদি আপনি এখানে ইউডিপি দেন, তাহলে ইউডিপি যেই সমস্ত প্রোটোকল ইউজ করে সেইগুলা আপনি ব্লক করতে পারবেন এবং এখানে সেটা অ্যাভেলেবল পাবেন। লাস্টে আমি দেখাবো অ্যাকচুয়ালি। আর আইপি যদি আপনি এখানে দিয়ে দেন, তো আইপির যে স্ট্যান্ডার্ড আইপি রেঞ্জের ভিতরে আসলে টিসিপি এবং ইউটিপি দুইটাই পড়ে। সো আইপি ব্লক মানে হচ্ছে যতগুলা প্যারামিটার আছে সবগুলাই ব্লক। সো এইটা হচ্ছে মূলত ডিফারেন্স। সো এখানে আমরা প্রথমে সোর্স আইপি দিয়ে দিতে হবে। এখানে সোর্স আমি নেটওয়ার্ক দিয়ে দিয়েছি, আপনারা ইন্ডিভিজুয়াল আইপিও দিতে পারেন। সেক্ষেত্রে এখানে হোস্ট কথাটা উল্লেখ করতে হবে এবং ওয়াইল্ড কার্ড মাস্ক না দিলেও হবে। আচ্ছা, যদি এরকম একটা নেটওয়ার্ক মানে একটা পুরো নেটওয়ার্ককে আমি ব্লক করতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিব এবং তার ওয়াইল্ড কার্ড মাস্কটা দিব। সেই সাথে কোথায় যেতে যাচ্ছে, লেটস সে এটা একটা ডেস্টিনেশন সার্ভার, যেটা একটা হচ্ছে লেটস সে এইচআর সার্ভার, সেটাতে আমি ব্লক করতে যাচ্ছি। যেহেতু একটা ইন্ডিভিজুয়াল আইপি, সেহেতু এটার ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে 0.0.0। তার মানে একটাই সার্ভারের কাছে যাচ্ছে, এই ব্লকের যারা আছে সবাই যেন এই সার্ভারটা অ্যাক্সেস না করতে পারে সেটা। এখানে ইকিউ মানে কি? ইকিউ মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন। আপনারা ইকুয়াল পড়েছেন, নট ইকুয়াল পড়েছেন, গ্রেটার দেন পড়েছেন, লেস দেন পড়েছেন, এরকম পড়েছেন না? তো এই ইকিউ মানে হচ্ছে ইকুয়াল, একটু পরে আমরা দেখতে পারবো। এটার নাম হচ্ছে অপারেটর। এখানে বিভিন্ন অপারেটর হতে পারে। যদি এই প্যারামিটারটা ইকুয়াল মানে হচ্ছে এফটিপির সাথে ম্যাচ করে, এখানে আপনি প্রোটোকলও দিয়ে দিতে পারেন অথবা
এই এফটিপি যেই পোর্ট ইউজ করে সেই পোর্ট নাম্বারও দিয়ে দিতে পারেন আপনি চাইলে। সো দিস ইজ দ্য কমান্ড লাইন। সো প্রথমে আমরা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করছি এবং টিসিপি প্রোটোকল ব্লক করছি, যেটা হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাড্রেসে যারা আছে তারা এই সার্ভারটা অ্যাক্সেস করতে পারবে না এবং এফটিপি পোর্টটা সেখানে ব্লক থাকবে। এটা হচ্ছে মূলত সামারাইজ। সো এই যে একটু আগে যে কমান্ডটা দেখালাম, এটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে লেখা যায়। অনেকেই অনেকভাবে লিখতে পারে, যে আমি প্রথম দিনেই বলেছি এসিএল এর ক্লাসে যে এসিএল দেখবেন যে এক একজন এক একভাবে লিখছে। সো এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই। সো আপনার যেটা আপনি প্রেফার করেন সেটাতে আপনি কনফিগার করলেই আসলে হয়। এখানে নাম্বার দিয়েও কনফিগার করা যায়, নেম দিয়েও করা যায়, আবার ডিফারেন্ট অপারেটর দিয়েও করা যায়। সো অ্যাজ ইউর উইশ। তো আপনি এই পেজটা আসলে একটু পজ করে দেখে নিতে পারেন যে কিভাবে ব্লক বিভিন্ন, মানে এইটা হচ্ছে মেইনলি আমাদের একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম সেটা হচ্ছে মূলত কমান্ড লাইন। এটাকে আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে লিখতে পারি। যেমন এখানে আমি যদি একটু বলি, এখানে আমরা লাস্টে এফটিপি ইউজ করছি, তাই না? তো এফটিপি এফটিপির পোর্ট নাম্বার হচ্ছে 21। তো আপনি কিন্তু এফটিপির পরিবর্তে 21ও ইউজ করতে পারেন। সো এইটার আর এইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, জাস্ট হচ্ছে আপনি এখানে প্রোটোকলটা বলে দিলেন আর এখানে হচ্ছে পোর্ট নাম্বারটা বলে দিলেন, ইট ইজ দ্য সেম থিং। আচ্ছা, এরপরে আপনি চাইলে যে আগে এভাবে একটা সিঙ্গেল লাইনে আপনি কমান্ড না দিয়ে আগে হচ্ছে নেমড একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করে নিলেন, যে আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড ব্লক এফটিপি, একটা নেম একটা ক্রিয়েট করে নিলেন। তার আন্ডারে আপনি কি করলেন, বলতেছেন যে ডিনাই। আপনারা যারা আমার লাস্ট ভিডিও দেখেছেন তারা অলরেডি এই বিষয়টা জানেন, যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। ওকে, ডিনাই করতেছেন, তারপরে বাকি যা প্রসেস ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরকম অ্যালাউ করতে চাইলে তাহলে এখানে অ্যালাউ দিতে হবে। আচ্ছা, আবার কেউ যদি বলে যে আচ্ছা এই নেটওয়ার্ক থেকে যে কোনো ডেস্টিনেশনে যেতে পারবে, সেক্ষেত্রে এখানে স্পেসিফিক আইপির পরিবর্তে এনি দেওয়া হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যেহেতু আমরা যখন স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করতাম তখন কি হতো, আপনি পারমিট এনি দিতেন, মানে সবগুলা শেষে আপনি কি বলতেন যে আচ্ছা এরপরে পারমিট এনি, মানে এই আইপি ছাড়া বাকিগুলাকে পারমিট করো, তাই না? কারণ ওখানে শুধুমাত্র একটা এনি ইউজ করতেন আপনি। তো ওইখানে যেহেতু সোর্স আইপি ছিল, যার কারণে আপনি এনি একবার ইউজ করতেন, কিন্তু এইখানে কিন্তু আপনাকে সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি দুইবার বলে দিতে হচ্ছে। তার মানে এনি কয়বার ইউজ করতে হবে, সোর্সের জন্য একবার এনি, ডেস্টিনেশনের জন্য একবার এনি। সো দুইবার এনি এনি কমান্ডটা ইউজ করতে হবে। লাস্টে যদি দেখেন এনি এনি, সো যে কোনো আইপি এবং ডেস্টিনেশনের যে কোনো, এখানে যে কোনো সোর্স যে কোনো ডেস্টিনেশন, এখানে তার জন্য এফটিপিটা বন্ধ থাকবে, সেটা এখানে বলা হয়েছে। সো আপনারা একটু পজ করে বিভিন্ন এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কমান্ড লাইনগুলো একটু দেখে নিতে পারেন। ওকে, সো যেটা বললাম এখানে জিটি হচ্ছে গ্রেটার দেন। আমরা এই যে অপারেটর যেটা দেখলাম যে লাস্টে ইকিউ ইউজ করা হচ্ছে, কেউ এখানে জিটি ইউজ করতে পারে, কেউ হচ্ছে আপনার লেস দেন ইউজ করতে পারে। সেটা কিভাবে, এই যে এই জিনিসগুলা, জিটি মানে হচ্ছে গ্রেটার দেন। যদি লেটস সে এরকম হয় যে পোর্ট নাম্বার আপনি বলে দিচ্ছেন, আপনি বলছেন যে আচ্ছা 3000-এর থেকে বেশি যেই পোর্ট নাম্বারগুলো আছে সেগুলোকে ব্লক করে দাও, তখন আপনি জিটি দিবেন। যদি আপনি লেস দেন ইউজ করতে চান যে আচ্ছা 3000-এর থেকে কম যেই পোর্টগুলো সেগুলো সবগুলোকে ব্লক করে দাও, তখন হচ্ছে লেস দেন। এনি কিউ মানে হচ্ছে নট ইকুয়াল, আমরা ইকুয়াল দিয়ে দেখলাম। আপনার যদি রিকোয়ারমেন্ট নট ইকুয়াল হয় তাহলে আপনি দিতে পারেন। ইকিউ মানে হচ্ছে ইকুয়াল, এরপরে হচ্ছে রেঞ্জ, রেঞ্জ হচ্ছে স্পেসিফিক একটা রেঞ্জ বলে দেওয়া। সো বেশিরভাগ ক্ষেত্রেই সবাই ইকিউটা দিয়েই আসলে করে। এই কারণে আপনি দেখতে পারবেন যে সব ক্ষেত্রে ইকিউটাই ইউজ করে। এই কারণে অনেকে মনে করে যে আচ্ছা অনলি মনে হয় ইকিউটাই আছেন, বাট না, আপনার এগুলোর যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। ওকে, সো আপনি যখন, আমরা এখানে কি করতেছি, একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করে ফেলছি যেটার নাম হচ্ছে নেমড একটা এসিএল। আমরা প্রথমে ক্রিয়েট করলাম, লেটস সে এক্সাম্পল একটা ক্রিয়েট করলাম, করার পর আপনি যখন ডিনাই দিবেন, ডিনাই দেওয়ার পরে প্যারামিটার চাবে, মানে আপনি ডিনাইয়ের পরে কোন প্রোটোকলটা ব্লক করতে যাচ্ছেন। আপনার এখানে দুই ধরনের অপশন আসবে, এক হচ্ছে পোর্ট নাম্বার দিয়ে, আরেকটা হচ্ছে ডিরেক্ট প্রোটোকলগুলাই আপনাকে সাজেশন করবে। পোর্ট নাম্বার দিয়ে এই বিষয়টা একটু ডিফিকাল্ট, বিকজ কোন প্রোটোকল কোন পোর্ট নাম্বার ইউজ করে এটা আপনার জন্য মেমোরাইজ করা একটু ডিফিকাল্ট। যেমন আইসিএমপি 1 নাম্বার প্রোটোকল পোর্ট ইউজ করে, টিসিপি 6, ইউডিপি হচ্ছে 17, ইআইজিআরপি 88,
প্রোটোকল নাম্বার, এগুলো পোর্ট নাম্বার না, সরি আমি একটু ভুল বলেছি, দিস আর দ্য প্রোটোকল নাম্বার। ওকে, সো ওএসপিএফ হচ্ছে প্রোটোকল নাম্বার 89, ইআইজিআইপি হচ্ছে 88, ইউডিপি 17। সো দিস আর ডিফিকাল্ট মেমোরাইজ করা, সো বেটার হচ্ছে এই প্রোটোকল নাম্বারের পরিবর্তে আপনি এখান থেকে ব্লক করতে পারেন। তো আপনার বেশিরভাগ রিকোয়ারমেন্টেই এই যে ইউডিপি, টিসিপি এবং আইপি এইগুলা হচ্ছে ব্লক করতে হয়। ওকে, তো আইসিএমপি আপনার যদি পিং আপনি বন্ধ করে রাখতে চান, যে আমার এই আইপি কে পিং করলে আসলে কোনো রেসপন্স আসবে না, তো তখন আপনি আইসিএমপিও ব্লক করে দিতে পারেন। ওকে, দিস আর দ্য রিকোয়ারমেন্টস। তো যেটা বললাম এখানে, আইপি যদি আপনি ব্লক করেন, লেটস সে আইপি আপনি যদি সিলেক্ট করেন, তো আইপির আন্ডারে কিন্তু সবগুলা প্রোটোকল, টিসিপি, ইউডিপি, আইসিএমপি, তার মানে আপনি যখন আইপি সিলেক্ট করবেন তখন অটোমেটিকলি এগুলোও বন্ধ হয়ে যাবে। ওকে, কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়াল ব্লক করেন, লেটস সে আপনি টিসিপি সিলেক্ট করছেন এই লিস্ট থেকে, প্রথমে ডিনাই এর পর টিসিপি সিলেক্ট করছেন, তখন টিসিপি যে সমস্ত প্রোটোকল ইউজ করে, যেমন টিসিপির প্রোটোকল হচ্ছে এইচটিটিপি, টেলনেট, এফটিপি, এসএমটিপি, এই প্রোটোকলগুলো আছে আপনি ব্লক করতে পারবেন তখন স্পেসিফিক ভাবে। আবার আপনি টিসিপির পরিবর্তে যদি ইউডিপি ব্লক করেন, তাহলে ইউডিপি হচ্ছে এই প্রোটোকলগুলো ইউজ করে, সো তখন এগুলো আপনি ব্লক করতে পারেন। আর যদি আইসিএমপি সিলেক্ট করেন, তাহলে আইসিএমপি ইউজ করে মূলত পিং এবং ট্রেস রাউট, এই দুইটা, তাহলে এই দুইটা আসলে বন্ধ থাকবে। সো দিজ আর দ্য প্যারামিটার্স। এইটা আসলে মুখস্থ করার কিছু নাই, আপনি যখন প্যাকেট ট্রেসারে কাজ করবেন বা রিয়েল লাইফে কাজ করবেন, কোশ্চেন মার্ক দিলেই আসলে আপনি বুঝতে পারবেন, যে কোনো একটা সিলেক্ট করে কোশ্চেন মার্ক দিলেই আপনি বুঝতে পারবেন যে এইটা দ্বারা আমি আসলে কি ব্লক করতে পারবো, যদিও আমি ওইটা ল্যাব সেকশনে দেখাবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এরপর আমাদের ম্যাচিংটা এখানে বলা হয়েছে, যে যখন আপনি স্পেসিফিক একটা আইপি কে ব্লক করতে যাচ্ছেন, লেটস সে আপনি যদি একটা সার্ভারকে বা একটা সোর্স আইপি কে ডেস্টিনেশন সার্ভারে আপনি যাওয়া বন্ধ করতে যাচ্ছেন, আপনি কিন্তু পুরো নেটওয়ার্কটাকে বন্ধ করতে যাচ্ছেন না, তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ওই আইপির আগে হোস্ট কথাটা দিয়ে দিতে হবে। এখানে আপনি যদি ডিনাই টিসিপি সিলেক্ট করেন, আপনাকে সাজেশন দেবে যে সোর্স আইপিটা কত, অথবা এনি সোর্স আইপি, অথবা হোস্ট। হোস্ট মানে হচ্ছে সিঙ্গেল, যদি আপনি আইপি অ্যাড্রেসকে পুরো একটা নেটওয়ার্ককে না করে আপনি একটা সিঙ্গেল, ওই নেটওয়ার্কের একটা সিঙ্গেল আইপি কে চাচ্ছেন যে এ যাতে ওই ডেস্টিনেশনে না যেতে পারে, তখন আপনাকে কি করতে হবে, হোস্ট কথাটা বলে দিতে হবে। ওকে, আর যদি আপনি চান একটা নেটওয়ার্ককেই পুরো ব্লক করতে, সেক্ষেত্রে আপনি এই যে সোর্স অ্যাড্রেস দিতে হবে, তারপর ওয়াইল্ড কার্ড মাস্ক দিতে হবে। তো আপনি যদি হোস্ট সিলেক্ট করেন, সেক্ষেত্রে ওয়াইল্ড কার্ড মাস্কটা আসলে দরকার নাই। ওকে, আচ্ছা, ডিনাই এনি যদি দেন, এনির পরে আবার কোশ্চেন মার্ক দিলে এরকম আপনাকে শো করবে, ডেস্টিনেশন অ্যাড্রেস জানতে চাইতে পারে, অথবা এনি, অথবা ইকিউ, যে অপারেটরগুলো আমরা একটু আগে দেখলাম সেগুলো। ওকে, এগুলো আসলে আপনারা যখন ল্যাব সেকশনটা আমি দেখাবো আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন, আজকে জাস্ট থিওরিটা বুঝে ফেলেন আর কি। সো এখানে আমরা যদি একটু এক্সাম্পল দেখি কয়েকটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আসলে মোটামুটি একটা আইডিয়া আসবে কিভাবে কনফিগার করতে হবে। আচ্ছা, রিকোয়ারমেন্ট যদি এরকম হয় যে অ্যালাউ অল ট্রাফিক, মানে সবগুলা ট্রাফিককে ডেস্টিনেশনে অ্যালাউ করে, তো সেক্ষেত্রে কিরকম হবে, যে পারমিট দিতে হবে প্রথমে। লেটসে আপনার একটা নেমড এসিএল কনফিগার করা আছে, তারপরে আপনি পরের লাইনে ঢোকার পরে পারমিট আইপি এনি এনি, মানে যে কোনো সোর্স থেকে যে কোনো ডেস্টিনেশনে যেতে পারবে, মানে অ্যালাউ অল ট্রাফিক, সব ট্রাফিককে আপনি অ্যালাউ করে দিচ্ছেন। দিস ইজ দ্য কমান্ড। মানে লেটসে আমরা স্ট্যান্ডার্ড এসিএল এ কি করতাম, যে সব কমান্ড লেখার পরে লাস্টে বলে দিতাম যে অ্যালাউ পারমিট এনি, তো এই জিনিসটাও তাই, যে পারমিট আইপি এনি এনি, মানে যে কোনো আইপি কে আপনি অ্যালাউ করতে যাচ্ছেন। ওকে, এখন রিকোয়ারমেন্ট আসছে যে প্রিভেন্ট এত নেটওয়ার্ক ফ্রম সেন্ডিং ইউডিপি ট্রাফিক টু এত, মানে এই নেটওয়ার্ক থেকে, এইটা হচ্ছে সোর্স, এইটা হচ্ছে সোর্স, এই সোর্স থেকে এই ডেস্টিনেশনে যেন ইউডিপি ট্রাফিক গুলা না যেতে পারে, সেটার কমান্ডটা কি হবে। তো কমান্ডটা হচ্ছে, যেহেতু যেতে পারবে না তার মানে হচ্ছে ডিনাই, আমরা এখানে নেটওয়ার্কটা বলে দিচ্ছি, নেটওয়ার্কটা বলে দিচ্ছি হচ্ছে এইটা, এবং যেহেতু /16 তার ওয়াইল্ড কার্ড মাস্ক কত হবে 0.0 255 255, এবং
আমাদের এখানে কিন্তু /32 আছে, তার মানে অনলি একটা সিঙ্গেল স্পেসিফিক আইপি, তাই না? /32 মানে যারা অলরেডি আমার সাথে আছেন প্রথম থেকে তারা জানেন যে /32 মানে অনলি ওয়ান সিঙ্গেল আইপি। সো এটা হচ্ছে ডেস্টিনেশন। তখন কি করতে হবে, আমি একটু আগেই বলেছি, যখন সিঙ্গেল আইপি হবে তখন জাস্ট হোস্ট কমান্ডটা দিয়ে দিতে হবে এবং ওই ডেস্টিনেশন আইপিটা এখানে দিয়ে দিতে হবে। নো নিড টু অ্যাড দ্য ওয়াইল্ড কার্ড মাস্ক। ওকে, আরেকটা যদি আমরা দেখি যে প্রিভেন্ট এত নেটওয়ার্ক ফ্রম পিঙ্গিং হোস্ট এত, তাই তো? মানে এইটা হচ্ছে সোর্স, এইটা হচ্ছে ডেস্টিনেশন। তার মানে এই সোর্স থেকে ডেস্টিনেশনে যেন পিং, আমরা যখন পিং দেই না, চারটা চারটা প্যাকেট রিপ্লে আসে, যে রিপ্লে রিপ্লে রিপ্লে, যেন ওই রিপ্লেটা না আসে, এটা যেন বন্ধ থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে কি মূলত আমাদের এখানে এসিএলটা হবে। সো সেম ভাবেই আপনার মনে করেন একটা নেমড এসিএল কনফিগার করা আছে, সেক্ষেত্রে আপনি ডিনাই দিচ্ছেন, যেহেতু আমরা ব্লক করব হচ্ছে পিং। সো পিং একটু আগে যেটা দেখালাম, পিং কিসের মধ্যে আছে? পিং কিন্তু আমার এই যে আইসিএমপি ক্যাটাগরিতে পড়ে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাকে এইখানে আইসিএমপি সিলেক্ট করতে হবে। করার পরে যেহেতু আমার সিঙ্গেল হোস্ট, আমরা এখানে /32, সো এই কারণে হোস্ট কমান্ডটা দিচ্ছি এবং আইপিটা বলে দিচ্ছি, এবং ডেস্টিনেশনটা এখানে আমার /24। তার মানে এই নেটওয়ার্ক, এটা একটা পুরো নেটওয়ার্ক। সো এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস দিচ্ছি, তার ওয়াইল্ড কার্ড মাস্কটা দিয়ে দিচ্ছি, রিভার্স অফ সাবনেট মাস্ক। ওকে, আরেকটা যদি এক্সাম্পল দেখি, যে বলছে অ্যালাউ ট্রাফিক ফ্রম এত নেটওয়ার্ক টু অ্যাক্সেস দ্য সার্ভার। এইটা একটা সার্ভার আইপি ইউজিং এইচটিটিপিএস, মানে এই নেটওয়ার্ক থেকে যাতে এই সার্ভারে আমরা এইচটিটিপিএস ইউজ করে অ্যাক্সেস পাই, সেটা আসলে অ্যালাউ করতে বলছে। তাহলে আমাদের এখানে রিকোয়ারমেন্টটা বোঝা হয়ে গেছে। এখন আমরা যদি এটা এসিএল কনফিগার করি, সেটা কিরকম হবে? যেহেতু অ্যালাউ করতে বলছে, এই কারণে পারমিট, পারমিট এবং এইচটিটিপিএস। আমরা প্রথমে একটু আগে দেখছি যে এইচটিটিপিএস কিসের মধ্যে পড়ে। এই যে এইচটিটিপি এবং এইচটিটিপিএস অ্যাকচুয়ালি মূলত টিসিপি এটা, হ্যাঁ। এখানে যদিও আমার এখানে অ্যাড নাই, বাট ইটস এ টিসিপি প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। সো এখানে আমরা যেটা করলাম, যে এই নেটওয়ার্কটা বলে দিলাম এটা হচ্ছে সোর্স, যেহেতু এটা পুরো একটা নেটওয়ার্ক, এই কারণে ওয়াইল্ড কার্ড মাস্কটা দেওয়া আছে। এবং এটা যেহেতু /32, তার মানে এটা একটা একটা সিঙ্গেল আইপি, যেটা ডেস্টিনেশন। সো আপনি এখানে এখানে কমান্ড লাইনে 0.0.0 দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে সে হোস্ট ইউজ করে নাই। আপনি যদি এখানে হোস্ট কমান্ডটা দিয়ে দেন, তাহলে মূলত এই ওয়াইল্ড কার্ড মাস্টার দিতে হবে না। সে আর যদি হোস্ট না দেন, সেক্ষেত্রে ওয়াইল্ড কার্ড মাস্কটা এখানে দিতে হবে। আচ্ছা, সে এইচটিটিপিএস এর পোর্ট নাম্বার আসলে কত? এইচটিটিপি যদি বলি, সেটা হচ্ছে 80, আর এইচটিটিপিএস যেটা সিকিউর, সেটা হচ্ছে 443 পোর্ট ইউজ করে। সো এখানে আপনার ইকিউ দিয়ে আপনি পোর্ট নাম্বারটা বলে দিলেন। সো ইউ ক্যান ইউজ এইচটিটিপিএস ডিরেক্টলি হেয়ার উইথ মানে পোর্ট নাম্বার ইউজ না করে, প্রোটোকল নাম্বার ইউজ না করে। ওকে, ওকে, নেক্সট হচ্ছে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, প্রিভেন্ট অল হোস্ট ইউজিং সোর্স ইউডিপি। ইউডিপি বলে দিয়েছে পোর্ট নাম্বার ফ্রম এত টু এত, মানে হচ্ছে এত থেকে এত, একটা রেঞ্জ দিয়ে দিয়েছে আপনাকে, যে এত থেকে এত যে পোর্ট আছে সেটাতে ইউডিপি প্রিভেন্ট করতে হবে, মানে ব্লক করতে হবে, হ্যাঁ। ফ্রম অ্যাক্সেসিং দ্য সার্ভার এত, এইটা হচ্ছে একটা সার্ভার ডেস্টিনেশন, তো এটা সিঙ্গেল আইপি, তাই না? তো আমাদের যেহেতু প্রিভেন্ট করতে বলছে, এই কারণে ডিনাই, এবং ইউটিপি প্যাকেট বলে দিছে যে ইউডিপি। আচ্ছা, এখানে কিন্তু সোর্স বলে দেয় না, দেখেন এখানে কিন্তু কোনো সোর্স নাই, খেয়াল করে দেখেন। সো যার কারণে সোর্সের জায়গায় আমরা এনি দিছি, এনি, বিকজ সোর্স নাম্বার এখানে আইডেন্টিফাইড না, যার কারণে এনি দেওয়ার কারণে যে কোনো সোর্স হতে পারে এখানে। যেহেতু এখানে পোর্ট রেঞ্জ বলে দিয়েছে, সো পোর্ট রেঞ্জ হচ্ছে, রেঞ্জ কথাটা আমরা এখানে ইউজ করছি এত থেকে এত, এবং হোস্ট মানে ডেস্টিনেশন আইপি এত। সো এই ধরনের এত আসলে কমপ্লেক্স এরকম পোর্ট নাম্বার এত থেকে এত রেঞ্জ, এটা আসলে রিয়েল লাইফে ইউজ কেস একেবারে নাই বললেই চলে। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এই যে উপরের যে এক্সাম্পলটা এটা পাবেন। ওকে, নেক্সট হচ্ছে অ্যালাউ হোস্ট ইন এত নেটওয়ার্ক ইউজিং টিসিপি সোর্স পোর্ট গ্রেটার দেন, এটা কিন্তু গ্রেটার বলছে, গ্রেটার দেন 9999
টু অ্যাক্সেস অল টিসিপি পোর্টস অন সার্ভার এত এক্সেপ্ট এত। সো এই রিকোয়ারমেন্টটা কিন্তু একটু জটিল। প্রথমে বলছে যে অ্যালাউ করতে হবে, এখানে দেখেন কয়েকটা প্যারামিটার আছে, অ্যালাউ তার মানে পারমিট। ওকে, হোস্ট বলে দিছে, মানে এটা একটা নেটওয়ার্ক, দেখেন /24, তার মানে এটা হচ্ছে আমার সোর্স নেটওয়ার্ক। ওকে, দেন আরেকটা বলছে যে এখানে টিসিপি পোর্টটা, টিসিপিটা মূলত অ্যালাউ করতে হবে, তাই না? তার মানে আমরা এই ইনফরমেশনটা পেলাম, এটা পেলাম, টিসিপি পেলাম এবং সোর্স নেটওয়ার্কটা পেলাম। আরেকটা ইনফরমেশন কি বলছে, গ্রেটার দেন। তো আমরা একটু আগে যে চার্ট দেখেছি, গ্রেটার দেন বললে আমরা জিটি ইউজ করি, তাই তো? সো এখানে জিটিটা দিতে হচ্ছে। দেওয়ার পরে আমাদেরকে বলছে গ্রেটার দেন এত 9999, তো সেটা দিয়ে দিলাম পোর্ট নাম্বার। ডেস্টিনেশন হচ্ছে আমাদের এত। তো ডেস্টিনেশন, আমরা ডেস্টিনেশন, এটা হোস্ট যেহেতু সিঙ্গেল আইপি সেটা দিয়ে দিলাম। আপনি চাইলে হোস্ট কথাটা বাদ দিয়ে এই আইপিটা লিখে 0.0.0.0 দিলেও ইট উইল ওয়ার্ক। ওকে, দেন আমাদের বলছে এক্সেপ্ট পোর্ট 23, মানে পোর্ট 23 কে অ্যালাউ করা যাবে না, এটা বাদ দিয়ে বাকি। যার কারণে আমরা এখানে নট ইকুয়াল 23 বলে দিলাম। সো স্টিল ইটস এ ডিফিকাল্ট ওয়ান, বাট আসলে আপনাকে যেটা বললাম, এত ডিফিকাল্ট আপনার রিয়েল লাইফে আসলে কমপ্লেক্স দরকার নাই, সিম্পল। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই অ্যাক্সেস লিস্ট আসলে ওইভাবে রিয়েল লাইফে রাউটারে খুব কম জায়গায় ইউজ হয়, বেশিরভাগ ক্ষেত্রেই আসলে ফায়ারওয়াল থাকে। সেক্ষেত্রে ফর্টিনেট বা হচ্ছে আদার যেই পালো আলতো, সিসকো, এই যে ফায়ারওয়াল গুলো আছে সেগুলো আসলে ইউজ হয়, সেগুলো ইউজ করে আমরা এই কাজগুলো করি। বাট এই যে লজিক আপনার মাথায় থাকবে, এই লজিক গুলাই কিন্তু ওই ফায়ারওয়ালে মূলত অ্যাপ্লাই করতে হয়, যে কোথায় থেকে কোথায় আমরা ব্লক করব। সো এই লজিক আপনার যদি এখানে জানা থাকে, আপনি ওইখানে খুব ইজিলি এটা অপারেট করতে পারবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে বেশিরভাগ ফায়ারওয়াল গুলাই আপনার গুই বেস, তার মানে আপনাকে কমান্ড লিখতে হয় না, অনলি গ্রাফিক্যাল ইন্টারফেস আছে, সেটাতে জাস্ট পারফর্ম করলেই হয়ে যায়। কিছু জিনিস গুই দিয়ে করা হয়, বাট 80 থেকে 90% কাজই আসলে মানে গুই দিয়ে করা হয়, আর 10% কাজ হয়তো বা যেগুলো একটু কমপ্লেক্স সেগুলো আপনাকে কমান্ড লাইন দিয়ে করতে হবে ফায়ারওয়ালে। ওকে, এরপর আরেকটা উদাহরণ যদি আমরা এখানে দেখি, যে এরকম একটা রিকোয়ারমেন্ট আছে আমাদের, যে হোস্ট, এইটা একটা নেটওয়ার্ক যেখানে হচ্ছে হোস্ট 192.168.1.0, মানে হচ্ছে এই নেটওয়ার্কটা, হ্যাঁ এই নেটওয়ার্কটা এই রাউটারের আন্ডারে আছে। সে কি করবে, ক্যান নট ইউজ এইচটিটিপিএস টু অ্যাক্সেস সার্ভার 1। সার্ভার 1 হচ্ছে আমার এইটা। তো রিকোয়ারমেন্টটা হচ্ছে এই পিসি থেকে বা এই নেটওয়ার্ক থেকে আমার এই সার্ভার 1 এইচটিটিপিএস অ্যাক্সেস করতে পারবে না। দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট। ওকে, তাহলে আমরা এটা কিভাবে সলভ করি? প্রথমত আপনাকে এখানে নেমড, আপনি চাইলে নাম্বার এসিএলও কনফিগার করতে পারেন, বাট ইট ইজ মোর ইজিয়ার বা ইউজার ফ্রেন্ডলি, যেটাতে আমি নাম্বারের পরিবর্তে আমরা নেমড এসিএল কনফিগার করি। তো সেক্ষেত্রে আমাদের আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড, যেহেতু এক্সটেন্ডেড এসিএল ইউজ করছি, সেটা লিখবো। লেটস সে আপনি এখন কি নাম দিতে যাচ্ছেন সেটা এখানে বলে দিবেন। এইচটিটিপিএস সার্ভার আপনার যে নামটা আপনি দিতে যাচ্ছেন সেটা বলবেন। দেন যেহেতু আমাদেরকে ডিনাই করতে হবে, সো ডিনাই টিসিপি, যেহেতু এইচটিটিপিএস হচ্ছে টিসিপি ইউজ করে, সো আমরা এখানে টিসিপি প্যারামিটার সিলেক্ট করলাম, করার পর সোর্স নেটওয়ার্কটা দিয়ে দিলাম এবং তার ওয়াইল্ড কার্ড মাস্কটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আসলে ডেস্টিনেশন সার্ভার যে অ্যাড্রেস, ডেস্টিনেশন সার্ভারের অ্যাড্রেস হচ্ছে এটা 10.0.1.100, এটা হচ্ছে ডেস্টিনেশন সার্ভার। সেটাতে আমরা কি করলাম, ব্লক করে দিলাম, এবং আমাদের রিকোয়ারমেন্টে ছিল যে এইচটিটিপিএস যাতে ইউজ না করতে পারে। সো ইকিউ মানে ইকুয়াল 443 এইচটিটিপিএস এর পোর্ট নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। আর এরপরে আমরা বললাম যে আচ্ছা শুধুমাত্র এইটাই ব্লক করো, এছাড়া যত আইপি আছে পারমিট আইপি এনি এনি। এনি এনি কেন, একটু আগে বলছি, যেহেতু এখানে সোর্স একবার বলতে হয়, ডেস্টিনেশন একবার বলতে হয়, যার কারণে আপনাকে সোর্সের জন্য এনি, ডেস্টিনেশনের জন্য এনি। তার মানে যে কোনো সোর্স থেকে এই আইপি ব্যতীত যে কোনো সোর্স যে কোনো ডেস্টিনেশনে যেতে পারে। এরপর আমরা কি করব, ইন্টারফেস কোন ইন্টারফেসে বসাবো, যেটা আমরা স্ট্যান্ডার্ড এসিএল এ দেখেছিলাম, যে ডেস্টিনেশনের কাছাকাছি যেই পোর্টটা, সেই পোর্টে আমাদেরকে কনফিগার করতে হতো হচ্ছে মূলত এসিএলটা ডেস্টিনেশনের কাছাকাছি। এখানে যেমন, এখানে যদি আপনি স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করতেন, তাহলে ডেস্টিনেশন হচ্ছে এটা, তো তার কাছাকাছি রাউটার কোনটা, এইটা।
এই জায়গায় আপনাকে কনফিগার করতে হতো এবং এই ইন্টারফেসে কনফিগার করতে হতো। কিন্তু এই এক্সটেন্ডেড এসিএল এ আপনাকে কি করতে হবে, সোর্সের যত কাছাকাছি, জাস্ট দ্য রিভার্স অফ স্ট্যান্ডার্ড এসিএল, স্টিল আপনি চাইলে এখানে কনফিগার করতে পারেন, বাট এই ট্রাফিকটা কিন্তু আসলে এই দিক দিয়ে যে এখানে তারপর ব্লক হয়ে আবার আসবে, যার কারণে আপনার কিন্তু ট্রাফিকের একটা কনজাম্পশন এখানে বেড়ে যাবে, আপনার নেটওয়ার্কটা স্লো হয়ে যেতে পারে। সো আপনি যেহেতু অনেক প্যারামিটারে এটাকে ব্লক করতে পারেন, আপনার সব প্যারামিটার জানা, তো আপনি এই রাউটারেই কিন্তু ব্লক করে দিতে পারেন চাইলে, কারণ আপনি তো স্পেসিফিক স্ট্যান্ডার্ড এসিএল এ যেহেতু সোর্স আইপির উপরে অপারেশনটা হইতো, যার কারণে ওইটাকে কিন্তু প্রথমেই ব্লক করাটা একটু ডিফিকাল্ট। তো যার কারণে আমরা ডেস্টিনেশন এন্ডে ব্লক করতাম। কিন্তু এক্সটেন্ডেড এসিএল এ যেহেতু আপনার সব প্যারামিটার জানা, সব আইপি সোর্স জানা, ডেস্টিনেশন জানা, পোর্ট জানা, প্রোটোকল জানা, সবকিছু জানা, যার কারণে আপনাকে কিন্তু সোর্সের যে কাছাকাছি রাউটার সেইখানে এটা কনফিগার করতে হবে। সো আমরা এই রাউটার, এটা হচ্ছে সোর্স, এই রাউটারে হচ্ছে মূলত এটা কনফিগার করব, এবং এটার হচ্ছে গিগাবাইট 0/1, মানে যে ইন্টারফেসে দিয়ে ঢুকবে অ্যাকচুয়ালি সেই ইন্টারফেস, মানে ইন ইন্টারফেস। এই ট্রাফিকটা এখানে যাওয়ার জন্য প্রথমে ঢুকবে কোন ইন্টারফেস দিয়ে, এই ইন্টারফেস দিয়ে, গিগাবাইট 0/01, দিস ইজ দ্য ইন ইন্টারফেস। যার কারণে এই ইন্টারফেসে আমরা কি করব, এই অ্যাক্সেস লিস্টটা কনফিগার করে দেব। জাস্ট কি অ্যাক্সেস গ্রুপ, এই যে যে নেমটা অ্যাক্সেস লিস্টের সেটা এখানে দিয়ে দিব, দেন ইন না আউট সেটা বলে দিব, যেহেতু আমাদের এখানে ইন হচ্ছে যার কারণে ইন। সো যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছেন তারা অলরেডি এটা জানেন। ওকে, এরপরে আমরা যদি বলি এইটার আরো দুইটা রিকোয়ারমেন্ট আছে। এটার নেক্সট রিকোয়ারমেন্ট হচ্ছে হোস্ট ইন টু নেটওয়ার্ক, মানে এই নেটওয়ার্ক, সরি এই নেটওয়ার্ক টু নেট, এটা হচ্ছে ওয়ান নেটওয়ার্ক, এটা হচ্ছে টু নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে যারা আছে তারা এই 10.0.2. এই যে এটা, এটা হচ্ছে আরেকটা সার্ভার, এটা তো সার্ভার ওয়ান, এটা হচ্ছে সার্ভার টু। সো এই নেটওয়ার্কে যারা আছে তারা এই সার্ভারকে অ্যাক্সেস করতে পারবে না, যেটা হচ্ছে মূলত সেকেন্ড রিকোয়ারমেন্ট। একইভাবে আমরা একটা নেমড অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করব, ডিনাই আমরা এখানে আইপি ব্লক করছি, ক্যান নট অ্যাক্সেস, এখানে কিন্তু কোনো প্রোটোকল ব্লকের কথা বলেনি। আগের আগের যে রিকোয়ারমেন্টটা ছিল সেখানে কিন্তু আমাকে এইচটিটিপিএস ব্লক করতে বলছে, যার কারণে আমরা টিসিপি সিলেক্ট করছি। কিন্তু এইখানে কিন্তু আমার ওইরকম কোনো প্রোটোকলের কথা বলেনি, যার কারণে আমরা এখানে আইপি সিলেক্ট করছি এবং সোর্স অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ওয়াইল্ড কার্ড মাস্ক দিয়ে দিচ্ছি, এবং ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস আমাদেরকে কিন্তু এখানে ডেস্টিনেশনটা কোনো স্পেসিফিক সার্ভার আইপি বলে নেই, বলছে যে এই পুরো নেটওয়ার্কটা, তার মানে আমরা পুরো নেটওয়ার্কটা দিয়ে দিচ্ছি, ওয়াইল্ড কার্ড মাস্ক দিয়ে দিচ্ছি। এটার বাদে এরপর পারমিট আইপি এনি এনি, মানে এই রিকোয়ারমেন্ট বাদে যে কোনো আইপি যে কোনো ডেস্টিনেশনে যেতে পারে, দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট। এবং এটা আমরা কোথায় ইউজ করতেছি, গিগাবাইট 0/2, মানে এইটা হচ্ছে সোর্স, তার মানে এর সবচেয়ে কাছাকাছি রাউটার হচ্ছে এ, আর এই ইন্টারফেস দিয়ে যেহেতু ঢুকতেছে গিগাবাইট 0/2, এই ইন্টারফেসেই মূলত আমরা ব্লকটা করব, যার কারণে অ্যাক্সেস গ্রুপ ব্লক এত ইন, কারণ এটা দিয়ে ঢুকতেছে, এখানেই আমরা ব্লক করব। দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট, একটু পজ করে আপনারা দেখলেই ক্লিয়ার হবেন। আচ্ছা, আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে নান অফ দ্য হোস্ট ইন ওয়ান নেটওয়ার্ক অর টু নেটওয়ার্ক ক্যান পিং এত সার্ভার আর এত সার্ভার, মানে হচ্ছে এই ব্লকের যে পিসি গুলো আছে প্লাস এই ব্লকের যে পিসি গুলো আছে, তারা কেউই এই সার্ভার এবং এই সার্ভারকে পিং করতে পারবে না। দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট। ওকে, মানে পিংটা বন্ধ রাখতে হবে। তো পিং মানে কি, পিং মানে হচ্ছে আইসিএমপি। তো আইসিএমপি বন্ধ করতে হবে এই নেটওয়ার্ক ওয়ান ডট এত, এখানে দেখেন একবার বন্ধ করতেছি ওয়ান সার্ভারের জন্য, এই সার্ভারের জন্য, আবার 192 ওয়ান ডট এত টু সার্ভারের জন্য, তাই তো? আবার টুটাও এরকম এই সার্ভারে যেতে পারবে না। আবার এখানে আরেকটা আপনি চাইলে আরেকটা ডিনাই এখানে অ্যাড করতে পারেন, চারটা, মানে দুইবার। তো এইটার জন্য একবার এটা এটা, এবং এ যখন যাবে এই সার্ভারে তার জন্য একবার বন্ধ করলেন, আবার এই সার্ভারে যখন যাবে তার জন্য একবার বন্ধ করলেন। ওকে, আচ্ছা, এখানে আমরা ইন্টারফেসটা কোথায় অ্যাপ্লাই করব? এখানে R1 এর আমরা এখানে যেহেতু এই ইন্টারফেস এবং এই ইন্টারফেস দুইটাই ইনকামিং, একবার আমরা এটা কনফিগার করে রাখছি। তো আমরা যেটা বলছি যে একই ইন্টারফেসে আপনি দুইটা রুল কনফিগার করতে পারবেন না। একটা তো আপনি আগের যে রিকোয়ারমেন্টটা ছিল
সেটাতে তো এই ইন্টারফেসও কনফিগার করছেন, এই ইন্টারফেসও কনফিগার করছেন, সো আপনি আর রুল এখানে ক্রিয়েট করতে পারবেন না। এখন আমরা চাইলে এই যে আউটগোয়িং ইন্টারফেসটা আছে এখানে ব্লক করতে হবে। কারণ কি, এই সোর্স বলেন আর এই সোর্স বলেন সবাই তো এই পোর্ট দিয়ে বের বের হবে, তাই না? তো যার কারণে আমরা এই পোর্টে এই এসিএলটা ব্লক করে দিলাম। সো আমার এখন আইসিএমপি ব্লক হয়ে গেল। সো দিস ইজ হাউ দ্য এক্সটেন্ডেড এসিএল ওয়ার্কস। আমি জানি এটা থিওরি, আপনাদের অনেক কিছু কনফিউশন থাকবে। নেক্সট যে ল্যাবটা হবে সেটাতে আশা করি আপনি যদি আমার সাথে থাকেন এটা ক্লিয়ার হয়ে যাবেন। সো স্টিল এই ভিডিও রিলেটেড যদি আপনার কোনো কমপ্লেইন থাকে বা জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি এটার অ্যান্সার দেওয়ার ট্রাই করব। সো টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।